সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের বৃত্তি পরীক্ষার একটা মডেল টেস্টের 1, 2, 3 প্রশ্নের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমে 1 নম্বরে থেকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তো এভাবে এখানে 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের উত্তরই দিতে হবে। প্রথমটা হচ্ছে 1476 কে 12 দ্বারা ভাগ করলে 123 হয়। এখানে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে আমাদের মাঝখানের যে সংখ্যা সেইটা। তার মানে 5 ভাগ দিলাম এইভাবে ব্র্যাকেট দিয়ে, 25কে ভাগ করি, তাহলে 5 বার 5 5 25, এটা হচ্ছে ভাজক। তো এখানে ভাগ করবে এটাকে, তো ভাজ্য হচ্ছে 1476। এটা কয় অঙ্কের? 1 2 3 4 অঙ্কের, তাহলে এটা হবে গ নম্বর। এরপরে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বড়? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 2 3 4 এটা। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা 9, এখানে বিয়োগ যদি 3টা 9 দেই তাহলে কত হয়? 1। এটার উত্তর হবে এটা। এবার 2700 কেজি খালি ঘর 2 টন, খালি ঘরে কোনটি বসবে? ছোট, বড়, সমান, বড় নয়। তাহলে এখানে 2700 কেজি, আমরা জানি 1000 কেজি 1 টন, তাহলে 2 টন 700 কেজি, আর এখানে শুধু 2 টন, তাহলে এটা বড়। এখানে তাহলে এই চিহ্নটা বসবে, খ নম্বর। 4 নম্বর, নিচের কোনটি 18 এর গুণনীয়ক? অর্থাৎ 18কে নিচের কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 6 দ্বারা 318। রেজা 12 পৃষ্ঠার একটি বই 4 এর 3 অংশ পড়েছে, সে কত পৃষ্ঠা পড়েছে? তাহলে 12 এর 4 এর 3, তাহলে 4 দিয়ে 12 ভাগ করলে 3, 3 তিরিখে 9, 9 পৃষ্ঠা পড়েছে। তারপরে 0.245 গঠন করতে মিনা কতটি 0.001 ব্যবহার করবে? তো এসব ক্ষেত্রে আমরা এটা দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা আসে পূর্ণ সংখ্যার উত্তর হয় এইটা। তারপর 7 নম্বর, 14টি সংখ্যার সমষ্টি হলো 140, সংখ্যাগুলো গড় কত? অর্থাৎ 14 দিয়ে এটা ভাগ করলে, 14 দিয়ে যদি এটা ভাগ করি, 14 14 কাটা যায় 1, আর এখানে 0 থেকে 10, এটার উত্তর হবে 10। তারপরে বলছে শতকরা একটি ভগ্নাংশ। বৃত্তচাপ কিসের অংশ? বৃত্তচাপ হচ্ছে পরিধির অংশ। অর্থাৎ এইভাবে একটা বৃত্ত যদি অঙ্কন করি, বাইরের এই অংশটা হচ্ছে পরিধি, এখান থেকে কিসের অংশ নিলে এটা হচ্ছে বৃত্তচাপ, তাহলে পরিধির একটা অংশ। তারপর ধারাবাহিক 10 বছর সময়কালকে কি বলে? 10 বছর দশক বলে। এবার 2 নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 7টি আমের দাম 105 টাকা হলে একটি আমের দাম কত? অর্থাৎ 7 দ্বারা 105 এর যদি ভাগ করা হয় তাহলে হবে 15 টাকা। বন্ধনী ব্যবহারের নিয়মে গুণ ও ভাগের ক্ষেত্রেও প্রথমে কোন কাজ করতে হয়? প্রথমে ভাগের কাজ করতে হয়, ভাগের। এবার শূন্যস্থান 3 নম্বর আছে 32-এর মৌলিক গুণনীয়ক কয়টি? তো 32কে যদি আমরা মৌলিক সংখ্যার গুণনীয়ক হিসেবে প্রকাশ করি তাহলে কত কত আসে? এভাবে আমরা মৌলিক গুণনীয়ক হিসেবে প্রকাশ করতে পারি। তো এখানে মৌলিক হচ্ছে 2, একটি। এরপরে 0.03 ভাগ হচ্ছে 3, যদি এরকম 100 দ্বারা বা 1000 দ্বারা বা 10 দ্বারা ভাগ করা হয়, তো একের পর যে কটা শূন্য থাকবে ওই কটা ঘর বামে চলে আসবে। অর্থাৎ দশমিক যেখানে থাকবে সেখান থেকে এখানে যেটা শূন্য থাকবে কত ঘর বামে চলে যাবে ভাগের বেলা। আর যদি গুণ হয় তাহলে ডানে চলে যাবে। তাহলে এদিকে দশমিকের আগে আরো 2টা শূন্য হবে, উত্তরটা হবে 0.0003। এরপর আছে 3 4 5, 3 0 4 5 সংখ্যাগুলোর গড় কত? এই 3টা যোগ করে, আচ্ছা 4টা সংখ্যা যোগ করে তারপরে 4 দ্বারা ভাগ দিতে হবে, যেহেতু শূন্য একটা সংখ্যা,
তাহলে 4 আর 5 9 আর 3 12, 12 রে 4 দ্বারা ভাগ দিলে 3 উত্তর। লাভ বা ক্ষতি সবসময় ড্যাশের উপর নির্ভর করা হয়, ক্রয় মূল্যের উপর। সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। বৃত্তের ব্যাসার্ধের 2 গুণ। 1 কিলোমিটার সমান সমান 100 হেক্টর। 2024 সাল কোন শতাব্দী? একাবিংশ শতাব্দী। কম্পিউটারের 3টি ইনপুট ডিভাইস। তাহলে কিবোর্ড, মাউস, স্ক্যানার, এই 3টে হলো ইনপুট ডিভাইস। 3 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লেখো। এখানে এই অঙ্কগুলা দাগ দেওয়া আছে, আমাদের উত্তর বের করতে হবে। প্রথমে 9876 কে 100 দ্বারা গুণ দিলে, গুণ যখন হয় তখন গুণ যখন হয় তখন শূন্যগুলা তার ডান পাশে বসাই দিলে হয়। এখানে 2টা শূন্য আছে, এই সংখ্যার সাথে 2টা শূন্য বসাই দিলেই আমাদের গুণফল শেষ। তারপরে আছে 1 কুইন্টাল চালের দাম 5600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? তো 100 কেজিতে হলো 1 কুইন্টাল, তাহলে 100 দিয়ে এটা ভাগ দেয়, 100 দিয়ে এটা ভাগ দিলে শূন্য শূন্য কাটা যায়, 56 কেজি। এটার উত্তর হবে 56 কেজি। তারপর 3 নম্বরে একটা সরল অঙ্ক দেওয়া আছে, 36 ভাগ 3 গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট 4 গুণ 5 যোগ 4 মাইনাস 8 প্লাস 11 সমান কত? তো এই অঙ্কটা আমরা এইভাবে সমাধান করতে পারি। প্রথমেই আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করছি, 36কে 3 দ্বারা ভাগ করলে 12। আবার এখানে এটা যা আছে তাই রেখে দিয়েছি। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যোগ বিয়োগ, এটা যোগ এটা যোগ এটা যোগ, অর্থাৎ 5 4 9 আর 11 20, বিয়োগ হচ্ছে 8। 20 থেকে 8 গেলে 12, 4 12 48, আর এখানে 36কে 3 দ্বারা ভাগ দিলে 3 12 36। এখন এই 12 আর 48 গুণ করে 576, এটাই হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। এরপরে 4 নম্বরে প্রক্রিয়ার প্রতি কয়টি? প্রক্রিয়ার প্রতি 4টি। যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম। তারপরে 36-এর মৌলিক গুণনীয়ক কয়টি? 36-এ যদি আমরা মৌলিক গুণনীয়ক হিসেবে ভাঙাই তাহলে আমরা কত পাই? এই সংখ্যাটা পাই, এই যে 1 2 3 4 6 9 12 18 36। এর মধ্যে মৌলিক হচ্ছে 2টা, 2 আর 3। এখানে প্রশ্ন বলছে কি যে 36-এর মৌলিক গুণনীয়ক কয়টি? 2টি। 5-এর 3 ভাগ 3-এর 2, এটাকে যদি আমরা ভাগটা গুণ দিয়ে উল্টাই দেই তাহলে উপরে 3 নিচে 2, এটা কত আসে? 5 দুগুণে 10 আর 3 তিরিখে 9, এটা হয়ে গেল। এখন 7 নম্বর, এটা গুণ আছে, গুণ থাকলে দশমিক 2 ঘর ডানে চলে আসবে, কারণ হলো 1-এর পরে 2টা শূন্য আছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে 0.1। একটি আমের ওজন 0.75 কেজি, এরকম 8টি আমের ওজন কত? তো 8 দিয়ে এইটা কি করতে হবে? গুণ দিতে হবে। 75 গুণ হচ্ছে 8, তাহলে কত হয়? 5 8 40 আর 7 8 56, 7 8 58 60, 60 হয় 600। তাহলে কয় ঘর পর দশমিক? 1 2, 1 2 ঘর পর দশমিক দিলে 6 হবে, এটা উত্তর। এবার 4টি সংখ্যার গড় 25, এদের 3টি যোগফল 80 হলে অপর সংখ্যাটি কত? 4টির গড় এত হলে 4টি সমষ্টি হলো 4 25 100, আর 3টি যোগফল তো 80 দেওয়াই আছে, বাকিটা হবে 20। এটার উত্তর হবে 20। কোন সংখ্যা 20%, মনে করি x একটা সংখ্যা, এর 20%, 20% সমান সমান হলো 50, তাহলে এটার অ্যান্সার কত? তাহলে x গুণ 20/100 সমান সমান হলো 50। তাহলে এই এটা দ্বারা এটা কাটলে, 2 দ্বারা 5 কাটলে 5, এটার সাথে যায় গুণে 5 5 25, 250, 250 হবে এটা উত্তর।
এরপরে বৃত্তের বৃহত্তম যাকে কি বলে? ব্যাস। বৃত্তের বৃহত্তম যাকে ব্যাস বলে। ৬,০০০ মিটার কত কিলোমিটার? ৬ কিলোমিটার। ১,০০০ মিটার সমান সমান ১ কিলোমিটার, তাহলে ৬,০০০ মিটার সমান সমান ৬ কিলোমিটার। এরপরে ২০ মিটার দৈর্ঘ্যে এত মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত ইউর? তাহলে ২০ আর ১০ গুণ করে ২ ২০০ মিটার হলো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ বর্গ মিটার। এখন এটাকে ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রফল কত হতো? বর্গ মিটার। কত বছর পর পর অধিবর্ষ হয়? ৪ বছর পর পর অধিবর্ষ হয়। ক্যালকুলেটরে কিসের সাহায্যে লেখচিত্র কয়টি অক্ষরেখা থাকে? লেখচিত্রে ২টি অক্ষরেখা থাকে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। আর আমরা আরো বলতে পারি যে অনুভূমিক অক্ষ আর উলম্ব অক্ষ। ক্যালকুলেটর কিসের সাহায্যে চলে? ক্যালকুলেটর বিদ্যুতের সাহায্যে চলে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।